আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের সাথে আবার চলে আসলাম। আমার উমরা হজের এক্সপেরিয়েন্স থেকে ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ। আই হোপ আজকের টপিকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেটা হলো গিয়ে উমরা হজ করতে যাওয়ার পরে আমি কিভাবে করে হোটেল বুক করলাম। কারণ হোটেল বুকটা আসলে অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা যারা উমরা হজ করতে যাই বা উমরা হজ করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের সবারই জানা আছে আমাদের কয়েকটা মানে ইম্পোর্টেন্ট কিছু জায়গা আছে কাবা ঘরের আশেপাশে যেখানে আমাদের মানে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা উমরা হজ করতে যায় তারা গিয়ে থাকে আসলে। ঠিক আছে? তো মসজিদ আল হারাম যেটাকে বলা হয়, কাবা ঘরের আশেপাশে যে মসজিদ আল হারাম আছে, এই আল হারামের আশেপাশে যে আমাদের ক্লক টাওয়ারটা আছে, মক্কার ক্লক টাওয়ার, রয়্যাল ক্লক টাওয়ার বলা হয়। এটার আশেপাশে যে হোটেলগুলো আছে এগুলো তো কোয়াইট এক্সপেনসিভ। তো আপনারা যারা বাজেটের মধ্যে হোটেল নিতে চান তাহলে তারা যে কাজটা করতে পারেন সেটা হলো কাবা ঘর থেকে 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে আপনারা যদি 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে খুঁজেন তাহলে খুব ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। বেসিক্যালি মিসফালা নামের একটা বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড আছে। এই মিসফালার আশেপাশেই আমাদের সব হোটেলগুলো আছে। এখানে একটা রোড আছে যেটাকে হিজরা রোড বলা হয়ে থাকে। এই রোডটার নামকরণ হিজরা রোড করা হয়েছে কারণ এই রোড ধরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। এই কারণে এই রোডটাকে হিজরা রোড বলা হয়ে থাকে। আরেকটা রোড আছে, এই রোডটাকে বলা হয়ে থাকে আমাদের ইব্রাহিম খলিল রোড। সো এই ইব্রাহিম খলিল রোড দিয়েই বেসিক্যালি আমাদের সবাই চলাচল করে আরকি। সৌদিতে যারা যায় মানে এই রোডটাই অনেক পপুলার একটা রোড। সো ইব্রাহিম খলিল রোডের আশেপাশে অনেক হোটেল আছে, অনেক খাবার হোটেল আছে, তারপরে রেস্টুরেন্ট আছে, তারপরে শপিং টুকটাক শপিং করার মতো অনেক জায়গা আছে। তো এইখান দিয়ে আরকি সবাই চলাচল করে। তো ইব্রাহিম খলিল রোডটা আর নামাজ যখন দাঁড়ায় প্রত্যেকটা ওয়াক্তের নামাজ যখন দাঁড়ায় তখন এই রোডটা আমাদের ক্লোজ করে দেওয়া হয়। তো বেসিক্যালি দেখা গেছে আপনারা আশেপাশে যে হোটেলেই থাকেন না কেন, শুধুমাত্র কাবা ঘরের আশেপাশের হোটেল ছাড়া বাদবাকি যতগুলা হোটেল আছে মানে কবুতর চত্বর যেটাকে বলা হয়, এই কবুতর চত্বর থেকে শুরু করে হিজরা রোড প্লাস আমাদের যে মিসফালা ট্যাক্সি স্ট্যান্ডটা আছে এইখানের যে হোটেলগুলো আছে এইখান থেকে কাবা ঘর পর্যন্ত হেঁটে যেতে মোটামুটি আমাদের 1 কিলোমিটার হেঁটে যেতে হয়। আমাদের কাবা ঘর পর্যন্ত পৌঁছাতে 10 থেকে 12 মিনিট বা 14 মিনিটের মতো সময় লাগে। আর আমি যেখানে হোটেল নিয়েছিলাম সেইটা আপনাদের কাছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। সেটা হলো গিয়ে আপনারা যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে উমরা হজ করতে যান তো দেখা গেছে যে এক রুমে মিনিমাম 4 থেকে 5 জন থাকতে হয়। তো 1.5 লাখ থেকে 1,70,000 টাকা বাজেটের মধ্যে আপনাদের দেখা গেছে যে এক রুমের মধ্যে 4 জন থেকে 5 জন থাকতে হয়। তো এই ক্ষেত্রে আবার যদি আপনারা কেউ এক রুমে 2 জন থাকতে চান, সেই ক্ষেত্রে দেখা গেছে আরো পার পারসন 15 থেকে 20 হাজার টাকা বেড়ে যায়। সো আমি যেহেতু একাই গিয়েছিলাম, আমার সাথে কেউ ছিল না। সো আমি চেষ্টা করেছিলাম যে একা একা একটা রুম নেয়ার জন্য। সো আমি যে প্ল্যানটা করেছিলাম, আমি যে মিসফালা ট্যাক্সি স্ট্যান্ডটা আছে এখান থেকে আমি হাঁটতে বের হয়েছিলাম। হাঁটার যে কারণটা আছে এখান থেকে 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে কয়েকটা হোটেল আছে। আমি আপনাদেরকে 2টা হোটেলের লিংক প্লাস 2টা হোটেলের নাম দিয়ে দিচ্ছি যে এই 2টা হোটেলে আমি ছিলাম। একটা হোটেলের নাম হলো গিয়ে আকিক হোটেল, AQIQ আকিক হোটেল। এন্ড এই আকিক হোটেলের পাশে আরেকটা হোটেল ছিল যেটাকে বলা হয় হোটেল মিসফালা। এই যে হোটেল মিস ফালাতে আমি ছিলাম, এই মিস ফালা হোটেলে থাকার এই যে ২টা হোটেলে ছিলাম, ২টা হোটেলের মধ্যে যে আকিক হোটেলটা ছিল, এরা আমাকে ৬০ রিয়াল করে চেয়েছিল। সো আমি ৪ দিনের জন্য ছিলাম। এখানে ৫৫ রিয়াল করে আমি ওদেরকে দিয়েছিলাম। সো এই হোটেলের একটা সুবিধা আছে, এদের ছাদের মধ্যে আপনার ওয়াশিং মেশিন দেয়া আছে। তো আপনারা জামা-কাপড় ধুয়ে নিতে পারবেন। শুধুমাত্র ওয়াশিং পাউডারটা আপনাদেরকে কিনে নিতে হবে। ছাদের মধ্যে জামা-কাপড় ধুয়ে ওইখানে আপনারা শুকিয়ে নিতে পারবেন। সো আপনাদের বাড়তি টাকার যে জামা-কাপড় ধোয়ার যে এক্সট্রা কস্ট, এটা আপনাদের কাট হয়ে যাচ্ছে। আর ওইদিকে এইটার পাশেই জাস্ট অ্যারাউন্ড 20 মিটারের মধ্যে আরেকটা হোটেল ছিল যে হোটেলটাতে আমি শেষে ছিলাম এটাকে বলা হয় মিসফালা হোটেল। সো এই ২টা হোটেলে থাকার যে সুবিধাটা ছিল শেষের যে হোটেলটা নিয়েছিলাম এখানে আমাদেরকে 50 রিয়াল পার নাইট দিতে হয়েছিল। এক রুমের মধ্যে ৩টা বেড ছিল। আপনারা যদি ২ জন বা ৩ জন একসাথে যান তাহলে আপনাদের খরচ তো অনেক কম পড়বে। যেহেতু আমি একাই গিয়েছিলাম সো আমাকে পার নাইট ৫০ রিয়াল করে দিতে হইছে যেটা বাংলাদেশের টাকায় ১৬৫০ থেকে ১৭০০ টাকার মতো পড়ে। ঠিক আছে? আর এই হোটেলের মধ্যে কোনো ওয়াশিং মেশিন ছিল না। সো আমাকে যে কাজটা করতে হইছিল সেইটা হলো গিয়ে এই ২টা হোটেলেরই ওদের শাটল সার্ভিস আছে। মানে ছোট যে বাংলাদেশে মিনি বাসগুলা আছে এসি মিনি বাস, এই মিনি বাস ২৪ ঘন্টায় ওরা আপনাকে সার্ভিস দিবে। মানে হোটেলের সামনে থেকে জাস্ট ৫ মিনিটের মধ্যে আপনারা বাস পেয়ে যাবেন, মানে মিনি বাসটা পেয়ে যাবেন সারা রাত, মানে সারা দিন সারা রাত ২৪ ঘন্টায় ফ্রি সার্ভিস। এরা আপনাকে মিস ফালা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে। সো সব হোটেলই যেহেতু মিস ফালাতে অবস্থিত, ওই হোটেলগুলোর থেকে আপনার কাবা ঘরে যাইতে যেখানে আমাদের সময় লাগতেছে ১০ থেকে ১২ মিনিট, সো আমি যেখানে সেখানে আমার হোটেল থেকে এই মিস ফালা বাস স্টপে যাইতে আমার লাগতেছে ২ মিনিট।
আমার বেসিক্যালি আমাকে 2 মিনিটই লাগছে, 2 থেকে 3 মিনিট লাগতেছে। আমি যদি হেঁটে যাই তাহলে আমাকে 12 মিনিটের মতো সময় লাগতেছে, আর আমাকে বাসে যাইতে লাগতেছে 2 থেকে 3 মিনিট। তো এই 2 থেকে 3 মিনিট যাওয়ার পরে আমি ওইখানে অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে করে হেঁটে কাবাতে যায়, আমি ওরকম 10-12 মিনিট হেঁটে কাবাতে গিয়েছিলাম। তার মানে 2 থেকে 3 মিনিটের দূরত্বের জন্য আমি মনে করেন যে হোটেল পেয়েছিলাম অনেক চিপে। সো অ্যারাউন্ড আপনারা যদি 10 দিনের জন্য যান তাহলে দেখা গেছে 1700 টাকা পার নাইট যদি হয়, যদি একা এক রুমের মধ্যে থাকেন তাহলে মাত্র 17,000 টাকা দিয়ে আপনাদের 10 দিন থাকতে পারতেছেন। যদি দুইজন যান তাহলে এই 17,000 টাকা স্প্লিট হয়ে আপনাদের 8,500 টাকার মতো পড়ে যাচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ, হোটেলের কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সো তবে একটা জিনিস, আপনারা যদি রোজার মধ্যে যান, এই রোজার 1 মাস আগে থেকে শুরু করে রোজার ঈদ এমনকি কুরবানির ঈদ, এই 4 মাস অনেক এক্সপেন্সিভ থাকে। যে হোটেলটা, যে রুমটা আমি 50 রিয়ালে পেয়েছিলাম, এই রুমটা ভাড়া করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের লেগে যাবে মোটামুটি 150 থেকে 200 রিয়াল, মানে তখন অনেক এক্সপেন্সিভ হবে। তো এই 4 মাস বাদে বাদ বাকি যে 8 মাস থাকে, ওই 8 মাসের হিসাবটা আমি আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।